সুপ্রিয় দর্শক বৃন্দ, আজকে আপনাদেরকে আমি জানাবো জান্নাতের মূল তত্ত্ব কি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানতে চেয়েছি জান্নাত কোন জিনিস থেকে বানানো হয়েছে। এরশাদ করেন, পানি থেকে। আমরা আরজ করলাম, আমাদের উদ্দেশ্য হলো জান্নাতের ইমারত সম্পর্কে জানা। এরশাদ করলেন, একটি ইট স্বর্ণের, একটি ইট রূপার, আর গাঁথুনির মশলা হবে মেশকের, মাটি জাফরানের, কঙ্কর মতি ও ইয়াকুতের। যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে কোনো প্রকার নিয়ামত থেকেই নৈরাশ বা বঞ্চিত হইবে না। সেসব সময় জান্নাতেই থাকবে, চিরস্থায়ী জান্নাতেই থাকবে, কখনো তার মৃত্যু আসবে না। তার কাপড় কখনো পুরাতন হবে না, যৌবন কখনো শেষ হবে না। অতঃপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তিন ব্যক্তির দোয়া প্রত্যাখ্যান হয় না। এক, ন্যায়পরায়ণ বাদশাহ বা বিচারকের দোয়া। দুই, রোজাদারের ইফতারকালীন দোয়া। তিন, মজলুমের দোয়া। তার দোয়া সাজের উপর উঠিয়ে নেওয়া হয়। আর আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, কিছু বিলম্ব হলেও আমি অবশ্যই তোমায় সাহায্য করব। আসুন আমরা জেনে নেই জান্নাতে কি কি নিয়ামত রয়েছে। জান্নাতে একটি বিশেষ নিয়ামত হলো বৃক্ষ। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, বেহেশতে একটি বৃক্ষ আছে যার ছায়ায় জান্নাতীরা শত শত বৎসর চললেও শেষ হবে না। জান্নাতে এমন নিয়ামত আছে যা কোনো চক্ষু কোনোদিন দেখেনি, যার কান কোনোদিন শুনেনি, কোনো হৃদয় কোনোদিন কল্পনাও করেনি। আরও আছে জান্নাতে হুর। জান্নাতে একটি হুর আছে যার নাম লুবা। তাকে চারটি জিনিস দ্বারা বানানো হয়েছে: মেশক, আম্বর, কাফুর, জাফরান। আর এমন জিনিসকে মায়ে হাইওয়ান নামে এক পানি দ্বারা মিশানো হয়েছে। জান্নাতের সমস্ত হুর তার জন্য আশেক, তার উপর আশেক হয়ে থাকে। এই হুর যদি দুনিয়া কোনো সমুদ্রে থুতু ফেলে তাহলে সমস্ত পানি মিষ্টি হয়ে যাবে। আর তার কপালেই লেখা আছে যে আমাকে চায় সে যেন তার পরওয়ারদিগারের আনুগত্য করে। হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ বলেন, জান্নাতের জমিন রূপার, মাটি মেশকের, তার গাছের শিকড় রূপার, আর শাখা প্রশাখা হবে মতি ও জবরদস্ত পাথরের নির্মিত। পাতা ও ফল হবে নিম্নমুখী, মূল হবে ঊর্ধ্বমুখী। সুতরাং দাঁড়িয়ে, বসে, শুয়ে যেভাবে খুশি সেইভাবেই এটার ফল পারতে পারবে। জান্নাতের সৌন্দর্য সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে জান্নাতীগণের শোভা সৌন্দর্য যথারীতি বৃদ্ধি হইতে থাকবে। দুনিয়া তো ধীরে ধীরে বার্ধক্য আসতে থাকে, কিন্তু আখিরাতে রূপ যৌবন বাড়তেই থাকবে। জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার, সাক্ষাৎ পাওয়া। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন জান্নাতীরা জান্নাতে এবং দুজকিরা দুজকে চলে যাবে তখন একজন ঘোষণাকারী ঘোষণা দিতে থাকবেন, ডাক দিবেন, হে জান্নাতীগণ, আল্লাহ পাক তোমাদের কাছে যে ওয়াদা করিয়াছিলেন সেই ওয়াদা এখন পূরণ করতে চান। জান্নাতীগণ বলবেন, সেটা আবার কি? আল্লাহ কি আমাদের মিজানে ভারী করে দেননি? আমাদের চেহারা কি উজ্জ্বল করে দেননি? আমাদেরকে কি জান্নাতে প্রবেশ করাননি? দুজক থেকে কি মুক্তি দেননি? তাহলে আবার কি ওয়াদা বাকি রহিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ মোতাবেক জানা যায় যে এই অবস্থায় তখন পর্দা উঠিয়ে দেওয়া হবে। ফলে জান্নাতীগণ আল্লাহর দিদারে সৌভাগ্যবান হবে। আল্লাহর কসম, জান্নাতীগণের জন্য এর চেয়ে অধিক প্রিয় ও উত্তম নিয়ামত কোনোটাই হবে না। হে রহমানুর রহিম, আল্লাহ আমাদের সকলকে এই নিয়ামত নসিব করুন। আমিন।